প্রথম পর্বের শুরুতেই দেখি তিনজনকে থানায় নিয়ে আসা হয় ছোট ছোট ভুলের জন্য। তারপর তাদের কিছু কিছু শাস্তি দেওয়ার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। তিনজন অপরিচিত ব্যক্তি থাকলেও যখন তাদের একসাথে ছেড়ে দেওয়া হয় তখন তারা একসাথে বসে খেতে খেতে নিজেদের মধ্যে পরিচয় পর্ব সেরে নেয় এবং আমরা জানতে পারি একজন হাপ্তান্ত্রিক, একজন ছেকাখোর আর একজন অসহায় ছেলে। আর পরিচয় পর্ব শেষে তারা জানতে পারে যে তাদের তিনজনেরই কোনো না কোনো ভাবে টাকার দরকার। তাই তারা প্ল্যান করে যে তারা চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করবে এবং তারা তাদের প্ল্যানে সাকসেসও হয়। আর সেই মেয়েকে একটা নির্জন জায়গায় আটকা রেখে তার বাবার কাছ থেকে টাকা আদায়ের জন্য তারা ভূতনগর নামক একটা নির্জন এলাকা দিয়ে যেতে থাকে। আর সেখান থেকেই শুরু হয় তাদের সাথে অলৌকিক ঘটনা, কারণ তারা জানতোই না যে তারা যেই মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে তার শরীরেই ভূত ভর করে আছে। আর শেষমেশ তারা বুঝতে পারে যে তারা অন্য কাউকে না, তারা আসলে একটা ভূতকেই কিডন্যাপ করে নিয়ে এসেছে। তার মানে আমরা ভূতের এই কিডন্যাপ করছি। মালু, এইবারটা বুঝছাস আমি কে? বই না, আমি বুঝে গেছি আপনি কেরা এর লেগে তো সবার আগে এখন আমি দৌড় দিমু ভাই। আর প্রথম পর্বের সমাপ্তি এখানেই ঘটে। তারা ভূতের হাত থেকে বাঁচার চেষ্টা করে আর ভূত তাদের মেরে ফেলার হুমকি দেয়। তাহলে চলুন এবার দেখে আসি পার্ট 2-তে তাদের শেষ পরিণতি কি হয়। তুই আমারে তখন মারছিলি তাই না? না 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 না, মারি নাই। এখন মার আমারে। আরে না, আপনার আমার মুখির লেগে, আপনি তো আমার বড় ম্যাডাম। মার আমারে, মার মার আমারে। রে বাবা রে, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, বড় আপু বড় আপু, এই যে কানে ধরতেছি, আমারে ক্ষমা করে দেন। এই যে উঠবাস করতেছি, প্লিজ আমারে ক্ষমা করে দেন। ম্যাডাম ম্যাডাম, ওই যে ম্যাডাম হিরো আলম। কই 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 আমার হিরো আলম কই? ভাগ তাড়াতাড়ি। কি রে, এটা তো আমার মারিয়ার চুলের মতো। বাহ, তোমার চুলগুলো অনেক সুন্দর। তোমার চুলগুলো অনেক সুন্দর। কিন্তু আমি তো ক্যাপ পরা, তুমি দেখলা কেমনে?
মারিয়া, আমার মারিয়া, তুমি থাকো, আমি আসতাছি মারিয়া। হালার পোহালা, কিডন্যাপ করার আগে দেওয়া নাই মানুষ না ভূত? কে? তোমরা কিডন্যাপ করছো? আরে বেটা তুই চুপ থাক। আরে এই হালা তান্ত্রিকই কইতে পারে নাই ও ভূত না মানুষ, আর আমি কেমনে কুমু? কি? ও তান্ত্রিক? আরে বেশ দেখা মনে হইতেছে ও ভণ্ড। আর তোমরা কিডন্যাপ করছো, তার মানে তোমরা শয়তান মার্কা লোক। তাইলে তুমি এখন কি করবা? পুলিশে কয়ে দিবে? আরে পুলিশে কয়ে কি লাভ হইব? তার চাইতে তোমাকে লগে থাকি ভাগ পামু। না না আমরা ভাগ দিতে পারবো না। বুঝছো, কিন্তু আমি কিন্তু সবকিছু যাই না গেছি। একবার যদি পুলিশের সামনে মুখ খুলি তাইলে তোমাকে কি হইব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরে ভাগ দিমুনি। এখন আমরা কি করবো হেডা ক? আরে টেনশনের কি আছে? ও যখন তান্ত্রিক আছে তাইলে ভূতরে ও খাইয়া দিব। না মানে ওইটা কইতে চাই নাই, ও ভূতরে বন্দি করব। আরে ও হালায় তান্ত্রিক হইলে কি হইব? ও শুধু ভূতরে ভাগাইতে পারে কিন্তু বন্দি করতে পারে না তো। ও এ হালাই তাইলে হাফতান্ত্রিক? তাইলে আর কি হইব? ভূতে আমাকে মাইরা এই বাড়িতে পুইতা তুইব। আরে বেটা তোরা ভয় পাইস না, আমার কাছে একটা জিনিস আছে, এই যে দেখ। এইটা হইলো ভূতের হাগু। আমার বাপে কালু এইটারে পাউডার বানাইয়া তারপর রাইখা দিছে। এখন এই ভূতের হাগু দেখে সব ভূতে ভয় পায়। এলবিস কেলবিস শু সার্কেল দেওয়া হয়ে গেছে গা। আমরা এখন গোলের ভিতরে, এই গোলের ভিতরে কোনো ভূত আইতে পারবো না। আর দিনের বেলা এই ভূতিকে কোনো শক্তি কাম করে না। আমরা যদি এখন গোলের মাঝখানে থাকতে পারি তাহলে তো আমরা বাইচে যাবো, আর সকাল হইলেই পলামু। শাবাশ মেরে বাচ্চা। এই ভূত কই আসোস? আয়, আমাদের এই তান্ত্রিক মালুর একটা বাল ছিঁড়ে দে। না 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 দরকার নাই। এ ভূত পারলে আপনি আমার এই বড় ভাইয়ের একটা চুল ছিঁড়ে দেন। এই মালু, ওই দেখ। আমি ভাবছিলাম তোকে খুঁজে বের করতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু তোকে সবটিকে এক লগে পেয়ে গেলাম। এইবার তোকে বাঁচাইবো কেডা? আয় রে আয়, ভূত আমাকে দিকে আইতাছে, এখন কি করব রে মালু? তার মানে কাম করছে রে, কাম করছে। দেখছো আমার বাপ কালুর পাউডার কাম করছে। এইবার আমি ওইটা বাইর করি। এই যে দেখ, এইটা হইলো ভূতের মুত। আমার বাপে কালুতান্ত্রিক এটারে সংগ্রহ করে রাখছিল। এইটা এখন আমি যেই ভূতের গায়ে দিমু, ওই ভূতের শক্তি একদম শেষ হয়ে যাবো। আর আমি যে দেখাইতেছি ওই দেখছো, কইছিলাম না যে এই মুদ দিলে ভূতের শক্তি একদম শেষ হয়ে যাবো। ঠিকই কইছস। তোর বাপের নাম কালু হইলেও তোর বাপের জিনিসটা কিন্তু কালো ছিল না। মানে না না না, মানে তোর বাপের বুদ্ধি ভালো ছিল। বুদ্ধি বুদ্ধি। ও আর আমার বাপে তো একটা বীর পুরুষ ছিল। এই ওর ভূত কি গেছে গা? চলে গেছে, কিন্তু যাই নাই। এই আশপাশে গুরগুর 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 করতেছে। একবার যদি রিয়ার জ্ঞান ফিরে যায় তাহলে ওয়াইফাইয়ের মতো আবার কানেক্ট হয়ে যাইব। তাইলে এখন কি করুম? ওর পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া লাগবে। কার? ওয়াইফাই? আরে না, রিয়ার।
কিন্তু কেমনে? এই যে এই হাড্ডির মাধ্যমে আমি রিয়ার পাসওয়ার্ড একদম চেঞ্জ করে দিতে পারবো। কিন্তু সেটা কেমনে? আচ্ছা ঠিক আছে, দেখাইতাছি। ইবলিশ কিলবিশ কালিবিশ শু। আমার নাম মালু, বাপের নাম কালু। তরে আমি এই হাড্ডি দিয়ে ডাকতাছি, তুই উইঠা যা চালু। হাই রে হাই, উইঠা গেছে। এখনই ওর পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া লাগবো, নাইলে তো আমারই পাসওয়ার্ডও চেঞ্জ করে দিব। আচ্ছা ঠিক আছে, ওর পাসওয়ার্ড চেঞ্জ করে দিই। এই মেয়ে শোনো, আমি তোমার মামুন, তুমি আমার মোহনা। পৃথিবীর যতই ঝড় তুফান আসুক না কেন, আমাদেরকে কেউ আলাদা করতে পারবো না। এই আড্ডি, তুই আজকে প্লিজ কাজ করে যা, আমার মানুষজনটা বাঁচা। হায় রে হায়, উঠে গেছে, উঠে যেতেছে রে, এই বয়ে পড়ছে, বয়ে পড়ছে। আয় চাচা, আপন জান আগে বাঁচাও। মামুন, আমার মামুন, আমার মামুন। মোহনা, আমার মোহনা। এই শালা, শালা জেনে আছো তেনেই থাক। ভিতরে আছো তান্ত্রিক আছো, বাইরে গেলে টিকটকার হয়ে যাবি গা। আরে বেটা, টিকটকার হইলে খারাপ কি? দেশে থাকলে পাওয়া যায় সুন্দরী সুন্দরী আন্টি, আর দুবাই গেলে এই সুন্দরী সুন্দরী গাবি। ইয়া, আমার তো মাথা ব্যথা করতেছে। সকাল পর্যন্ত ঘুমাইলে তোমার মাথা মাথা সব ঠিক হয়ে যাবে। যাও মোহনা, ঘরে গিয়ে ঘুমাও, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মোহনারে নিয়ে ঘরে গিয়ে একলগে ঘুমাইতেছি, কারণ একা একা গেলে ভয় পাইবো। চলো মোহনা। তোর যাইতে হবো না, তুই জেনে আছো তেনেই থাক। আরে বেটা, আমরা একলগে যে ঘুমাইলে সমস্যাটা কি? ঘুমাইলে কোনো সমস্যা নাই, কিন্তু তুই তো ঘুমাইবি না। তার চেয়ে ভালো আমি একটা বুদ্ধি দেই। মোহনা, তুমি রুমে যাই ঘুমাও গা, আর আমরা এনেই ঘুমাই। এটা ভালো বুদ্ধি না, এটা আমার ল্যারের বুদ্ধি। যাও মোহনা, যাও, তুমি যাই ঘরে ঘুমাও। এনে বলে কেউ ঘুমাইবো? হালার পহালা, নিজেও ঘুমাইলো না আর আমারও ঘুমাইতে দিল না। দূর, এখন এই রাস্তায় ঘুমার লাগবো বাড়া। মো, আজকে থেকে তুমি আমার বউ। তাইলে এত লজ্জা কিসের? ঘুমটাটা উঠাও না বউ। হ্যাঁ, ও এটা আমার স্বপ্ন ছিল। আরে বাপরে, সবাই দেখি ঘুমাইতেছে আর হাড্ডিটা ওই জায়গায় পড়ে রয়েছে। আর হাড্ডির যে পাওয়ার, ওই হাড্ডি রিয়ারে মোহনা বানায় দিছে, মোহনারে আবার মৌ বানায় দিব। আর আমার অসম্পূর্ণ বাসরটারে পরিপূর্ণ কইরা ফেলাইতে পারবো। এখনই যাই, মোহনারে আমার বউ বানায় বাসরটা পরিপূর্ণ কইরা ফেলাই। মৌ, আমার বউ, আমি এক্ষুনি আসতাছি। সবাই বিয়ার পরে বাসর করে, সেক্ষেত্রে আমি একটু আলাদা। আমি বিয়ার আগেই বাসর করব, পরে বিয়ে করব। আসতেছি এক্ষুনি। আব্রাকাডাব্রা, মোহনা তুই আমার বউ হয়ে যা। আব্রাকাডাব্রা, মোহনা তুই আমার বউ হয়ে যা। হি হয়ে গেছে, হয়ে গেছে, মোহনা আমার বউ হয়ে গেছে। কিন্তু তোমার চুল সামনে কেন? ও, তুমি লজ্জা পাইতেছো? আচ্ছা সমস্যা নাই, আমি নিজেই সরায় নিতেছি। কিরে কান্তাছস কে? কি রে, বল কান্তাছস কেন? আসলে ম্যাডাম, আমি দুইটা মেয়ের সাথে আগে কখনো এক রুমে থাকি নাই, তো তাই অনেক ভয় লাগতেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চলে যাইতে পারি। তাইলে আইছিলি কেন? বল আইছিলি কেন? আসলে ম্যাডাম, বাইরে অনেক ঠান্ডা, তো তাই ভিতরে আইছিলাম একটু আরাম করে ঘুমাইতে। ও তাইলে ঠিক আছে, তুই আরাম করে ঘুমা। তুই এখন কারে বিয়ে করবি আর কার সাথে বাসর করবি ক? আমার একটু বাবার সময় দেন।
এখন তো বাসর করা তো দূরে থাক, বিয়া করার শক্তি নেই গেল। ওরে মইরা গেলাম রে, কুত্তার মতো পিড়াইছে রে। এইভাবে কেউ মানুষরে মারে? কোনো একদিন সুযোগ পেলে আমিও কড়াই ঘন্টায় শোধ দিয়ে দিব। শালার আমি যে মায়ের খাইছি এটা কোনোভাবেই ওরে বুঝতে দিতে দেওয়া যাবে না। তারা একটু পাট নেই। কি 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 কিরে কি হইছে? আরে সব হইছে মামা, সব হইছে। সব হইছে মানে? মামা তাইলে আমিও যাবো নাকি? যাবি না মানে? এটাই তো পারফেক্ট টাইম, তাড়াতাড়ি যা। ও বইয়া রইছে। কস কি মামা? তাইলে তো আমি এখনই যাইতেছি। দাঁড়া, আমার দোয়া নিয়ে যাবি না? ও হ, দে দোয়া দে। আমারে যত তাড়াতাড়ি ছাড়ছে তোরে যেন তত তাড়াতাড়ি না ছাড়ে। তাড়াতাড়ি যা। বললে 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 বললে। হলার পোহলা বুঝগা। এবার দোয়া করি আমার যতটুকু মারছে তোরে জানি এর চেয়ে অনেক বেশি মারে। এই বললে 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 বললে। মোহনা মেরি জান আজা, আজকে আমরা বাসর করবো। মজাই মজা। আরে এমন করে কি দেখতেছো? আরে আমার সামনে আর কিসের শরম? যা তুমি বলদের সাথে করছো না তা তুমি আমার সাথে ডাবল করতে পারো, কারণ ওর থেকে আমি বেশি স্ট্রং। আরে তেলে আর আমি কিসের দেরি করতেছি? যাই যাবে পড়ি। ওই আচ্ছা যাই হোক, মধু খাইতে আইলে দু একটা মৌমাছির কামড় খাইতেই হয়, ওটা সমস্যা নাই। আসো যান আমরা বাসর করি। আরে বুঝলাম না, যা তুমি বলদের লগে করছো তা তুমি আমার লগে করতে শরম পাইতেছো কি লিগে? ও বাত্তি অন আছে এর লিগে? আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দিতাছি। ওই বাত্তি নিবা? ওরে বাবা রে, এটা রে কি বাসর কয়? কি মাইডা দিছে রে। ওরে আমার ব্যথা করতেছে। ম্যাডাম 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 ছেড়ে দেন। আর জীবনে বাসর করবো না রে ভাই, এক গুয়ার আড্ডি ভেঙে লাইছে রে ভাই। খাইছে রে, এটা দিয়ে আরেকটা ভূত, তার মানে দুইটা ভূত, কিন্তু একটা ওয়াইফাই দুইটা ভূত কানেক্ট হইলো কেমনে? ও ইসরে বাবা রে বাবা, কি মাইডা দিছে। মালু, একদম আত্মা মালু ভাঙ্গা বাবা, দিছে রে আমারে। বাসর করা হইছে বাবা। এই হালার পোহালা, তুই আমার আগে কবি না যে ভিতরে গেলে আমি খেলতে পারব না, আমারই খেলে দিব। সেম ভাবে আমারও খেলা দিছে, আমারও অনেক ব্যথা করতেছে, কিন্তু আমি বুঝলাম না ভূত ওই জায়গায় দুইটা হইলো কেমনে? আরে বেটা আমিও তো হিডাই কইতেছি, ভূত অনেক ডাবল হইলো কেমনে? কি রে, এনে তো শব্দ কি এর? আর মালু তোকে এই অবস্থা কে? কিছু না, ওই যে এমনি আমরা ওই যে কুস্তি করছিলাম। কিরে মামা, আমি এনে কি নিশার করে ভূত দেখতাছি নাকি? ভূত তো দুইটা দুইটা। না রে মামা, তুই ভুল দেখতাছ না, যা দেখতাছ ঠিকই দেখতাছ, ভূত ওনে দুইটাই। আরে বেটা আমরা কিডন্যাপ করলাম লো একজন রে, কিন্তু ভূত এনে ডাবল হইলো কেমনে? আরে বেটা এটাই তো বুঝতাছি না, ওই আইতাছে ও ভূত আইতাছে, ভূত আইতাছে।
কেউ জোর করে, কেউ মন্ত্র দিয়ে, তোরা শুধু মেয়েদের দেহ বাঁধতে চাস, তাই না? তোরা মেয়েদেরকে তুলে এনে এখানে ধর্ষণ করস। তোদের যে এখন কি করতে মন চাইতেছে? টান দিয়ে ফাইরে ফেলাতে মন চাইতেছে। ঘাড় মটকায় মনে চাইতেছে মাটিতে মিশাই দিত গো। ওই থামো। এতদিন তো তোদের জন্যই আমি এখানে অপেক্ষা করছি। তোরা কবে আসবি? আজকে তোরা এসেই গেলি। তোদেরকে মেরে আজকে আমি অমুক্ত হয়ে যাব। মানে তাহলে শোন, উস্তাদ ওরে সালা কোচি মাল রে। এই যা, আরে তুলে নিয়ে আয়। আয় না আমি যাব আয়, না। আয়, ছেড়ে দে, কথা বলবি না, আমি যাব না। আয়, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি যাব না, আমাকে ছেড়ে দে। আয় আয়, একদম কথা কবি না, একদম কথা কবি না। ওই যা। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। হ্যালো বস, বলেন। আলে হালালপুর হালারা কই পড়ে রইছস কিসা কইরা তাড়াতাড়ি আই নির্বাচনের মিছিল করতে হইব ঠিক আছে বস, আইতাছি আইতাছি। হেই বসে ফোন দিছে, চল যাইতে হইব। ওকে ভাই নন। ওই দিন আমি অনেক চেষ্টা করেছি নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু ওই মানুষটুবি শয়তানের হাত থেকে আমি বাঁচতে পারিনি। কিন্তু আজকে তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। Yeah. Yeah.
আমি আমার বদলা নিয়ে নিয়েছি, এবার আমি মুক্ত হয়ে যাব। তাহলে আমি মুক্ত হবো কেমনে? আর আমি ভূতই বা হইলাম কেমনে? আরে সমস্যা নাই, তোমার ভূত এই যে আমি ছাড়াই দিতেছি। এই যে দেখো এই ঝাড়ুর মাধ্যমে, এইটা আমার বাপে সংগ্রহ করে রাখছিল। ইলবিশ কালিবিশ কালিবিশ ফুলুলুলু ফু। ইয়া ইয়া আহ রিয়া, দেখছোস ওর শরীরের ভূত গেছে গা। মালু মালু তুই তো গ্রেট। রিয়া মা উঠ উঠ। বাবা, আমি এখানে কেন? আর আমার পুরো শরীরের মাথা তো ব্যথা করতেছে কেন? কিছু হয় নাই মা, চল বাসায়, বাসায় গিয়ে তোকে সব বুঝিয়ে বলতেছি। সজীব বাবা, তোর উপর আমি অনেক অন্যায় অত্যাচার করেছি রে বাবা। তোর জন্য আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। তোর জমি টাকা পয়সা সব ফেরত দিয়ে দিব বাবা। আর তোমরা আমার কাছে যে টাকা দাবি করছো সেটাও দিয়ে দিব। Yes, yes, yes! তাহলে তো Oh, আমি mission মিশন সাকসেস। ঠিক আছে ঠিক আছে, চল, 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 চল।